আল্লাহু আকবার। মালদাহাতে আদিনা মসজিদ জানেন তো নাকি? আছে না? আদিনা মসজিদে ওরা রাতারাতি করে কি করেছে আল্লাহ জানে, যেখানে কিছুই ছিল না রাতারাতি করে বলছে এখানে মন্দির ছিল। ওই দেখো আমাদের আমাদের সে আছে, কি আছে? হ্যাঁ, শিবলিঙ্গ আছে। এই দেখো দেখাতেছে, দেখালাও। ওরা রাতে রাতে কি করে বাবজি ছাপিয়ে থুই দিয়েছে, দিয়ে এখন আদিনা মসজিদটাকে দখল করার জন্য একটা চিন্তাধারা ভাবনা দিয়ে ওরা লাগাচ্ছে। কেন? এই করতে করতে ওরা একটা দাঙ্গা বাঁধানোর একটা চিন্তা ভাবনা নিয়ে। কিন্তু ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ দাঙ্গা মুসলমানরা করবে না, দাঙ্গা মুসলমানরা পছন্দ করে না। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? জোরে বলুন। ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। পৃথিবীতে আল্লাহ কোরআনে বলেছেন না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবথেকে একটাই শান্তিময় ধর্ম, সে ধর্মটার নাম হলো কি? কথা কন না কেন? ইসলাম। সুবহানাল্লাহ। আমাদের ইসলামের ভিতরে বৈরাগ্যতা নাই, ইসলামের ভিতরে আত্ম অহংকার নাই, তাকাব্বুর নাই। আমাদের এই খোলামেলা মজলিস, এই খোলামেলা মজলিসে যে কেউ এসে বসতে পারে, পারে না? পারে না? জোরে বলুন। হ্যাঁ, আকি হিন্দু মুসলমান ডোম ডকল মুচি মেথর শিখ ইসাই যে আসুক সেই বসতে পারবে, আমরা কাউকে তাড়িয়ে দেব না। দেব যদি অন্য মুসলমান ও মুসলমান ভাইয়েরা আসে তাকে সাধুবাদ জানাবো, ওয়েলকাম জানাবো, তাকে সাদরে গ্রহণ করব, তাকে বুকে টেনে নিব। এটা ইসলাম বলেছে। বলেছে না বলে নাই? জোরে বলুন। কি কথা জোরে বলছে? ভয় আছে নাকি আপনাদের? ভয় নাই তো? আমি তো বাংলা, বিহার, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, পশ্চিম বাংলা, ভারতবর্ষ, বাংলাদেশ পর্যন্ত ঘুরে বেড়াই। কি একা একাই ঘুরি? কি বুঝতে পারলেন না? তাহলে আপনাদের তো ভয় হওয়ার কোনো কারণ নাই না। কি বলছেন আপনারা বলুন? আমাদেরকে সাহায্য করেন বলে একজন আছেন। কে তিনি? না তার ক্ষমতা কমে গেছে? নাউজুবিল্লাহ। ক্ষমতা কমে গেছে? তার বয়স হয়ে গেছে নাকি? তবে যিনি আছেন, ছিলেন, আছেন, আগামীতেও জোরে বলুন থাকবে। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে শোনাই, কিন্তু বাপ এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? আল্লাহর ফেরেশতারা। যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন কোথায়? আল্লাহর দরবারে। আল্লাহ তো সব জানে। জানে না? জানে না? কি মনে হয় আপনাদের আল্লাহ জানে না নাকি? আল্লাহ কিছু কিছু মনে হয় জানে না কথা নাকি? আল্লাহ সব জানেওয়ালা। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমান এবং জমিনের মালিক কে? আরো জোরে বলুন। আসমান এবং জমিনের মালিক হলেন আল্লাহ। আমি একটা কথা আপনাদেরকে বলি, আমাদের আজকে যে বাংলাদেশ বর্ডার, আমি গত 4 দিন আগে বাংলাদেশে গিয়েছিলাম জালসা করতে। বর্ডার প্রান্তে, বর্ডার সংলগ্ন চুয়াডাঙ্গা জেলা। সেই দিন ভূমিকম্প হয়ে গেল, শুনেছেন আপনারা? বুঝতে পেরেছেন? সেই দিন ছিল 14ই ফেব্রুয়ারি। কি বার ছিল? 14ই ফেব্রুয়ারি। কি দিবস? কি দিবস? ভালোবাসা দিবস, বেহায়া দিবস, কুত্তা কুত্তির দিবস। কি বলছেন আপনারা বলুন? এই ভালোবাসার দিবসের নাম করে আমাদের দেশের যুবকরা, যুবতীরা জেনায়, ব্যভিচারে লিপ্ত। কি বলছেন আপনারা বলুন? মা তার মেয়েকে কিছু বলার ক্ষমতা নাই, ছেলের মা ছেলেকে কিছু বলার ক্ষমতা নাই, বাপের ক্ষমতা নাই। কেন? সেদিন ভালোবাসা দিবস। মা বাপ মনে করছে ভালোবাসা মানে ভালোবাসা, কিন্তু ভালোবাসা করতে যে জেনাতে ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছে সেটা আর দেখার জায়গা থাকে না। কি ঠিক না বেটি? জোরে বলুন। কিন্তু এই ভালোবাসা দিবস, হুজুর এখানে বসে আছেন, হুজুর মুসলমানদের জন্য ভালোবাসা দিবস করা যাইতেছে? ভালোবাসা দিবস করা মুসলমানদের জন্য হারাম। কি বলছেন আপনারা বলুন? হারাম। জি, এই যে সামনে এপ্রিল ফুল আছে রমজানের পরে, এপ্রিল মাস, আমাদের দেশের যুবকরা এপ্রিল ফুল নিয়ে পাগল হবে। কিন্তু এপ্রিল ফুলের ওই দিনটা জানেন কত বড় মর্মান্তিক দিন ছিল? সেটা আপনারা জানেন? সেই দিন মুসলমানদেরকে কত হত্যা করা হয়েছিল। হাজার হাজার মুসলমানদেরকে মসজিদে ভরে দিয়ে, কেরাচিন জ্বালিয়ে দিয়ে, দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। মুসলমানদেরকে কচুকাটা করে হত্যা করে পানিতে নীল নদে ভাসিয়ে দেওয়া হয়েছিল। সেই এপ্রিল ফুল, মুসলমানরা এপ্রিলকে মেনে চলে। এটা মুসলমান নামে আমরা কলঙ্ক। এটা ইতিহাস জানে না। আজ আমি আপনাদেরকে শোনাবো, ওগো শিল্পকরওয়ালারা, আল্লাহ এত বড় দয়াবান আর রহমান রহিমিন। আল্লাহ আমাদেরকে এতটাই ভালোবাসেন, কিন্তু আল্লাহকে আমরা ভালোবাসতে পারি না। পেরেছি? আল্লাহকে আমরা মানি, আল্লাহর হুকুমকে মানি। আল্লাহর সবথেকে বড় হুকুম কি? আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছেন? খেলতে, তামাশা করতে, দুনিয়া করতে,
দুনিয়ার বিল্ডিং বাড়াখানা বাড়ি তৈরি করতে? নো, আমাদেরকে আল্লাহ দুনিয়াতে তৈরি করেছেন। আল্লাহ বললেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন বান্দারা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বান্দেগি করো, আমার দ্বীন মানো, আমার আইন মানো, আমার কানুন মানো, আমার বিধানের উপরে চলো। যদি তোমরা চলতে পারো, গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় তাহলে আমি তোমাদেরকে ইনশাআল্লাহ ইবাদত করব। গোটা পৃথিবীর বেঈমান তোমাদেরকে কেউ হত্যা করতে পারবে না। কিন্তু একটা কথা বলি, গোটা পৃথিবীতে কতটা দেশ আছে আপনারা জানেন? হ্যাঁ, 200 ওপরে। জি, 228টা দেশ, 228টা দেশ আছে। কিন্তু আল্লাহর রহমতে শুনলেন এই 228টা দেশেই মুসলমান আছে না নাই? কথা বলেন না কেন? সারা পৃথিবীতে মুসলমান আছে, কলমাওয়ালা দিনওয়ালা আছে। কিন্তু কোন দেশে হিন্দু আছে তো খ্রিস্টান নাই, কোন দেশে খ্রিস্টান আছে তো ইহুদি নাই, ইহুদি আছে তো নাসারা নাই, নাসারা আছে তো বুদ্ধ নাই, জি বুদ্ধ অথচ মুচি নাই, মুচি আছে তো ডোম নাই, ডোম আছে তো কোল নাই। কিন্তু মুসলমান গোটা পৃথিবীর প্রান্তে যে প্রান্তে যাবে আছে না নাই? জোরে বলুন, এটা আল্লাহর রহম। কিন্তু একটা ঘটনা আপনাদেরকে বলি, গোটা ওয়ার্ল্ডের ভিতরে মুসলিম দেশ, অনলি ফর মুসলিম দেশ করা আছে 58টা। কয়টা বললাম? অনলি ফর মুসলিম দেশ 58টা আছে। কিন্তু এই অনলি ফর মুসলিম দেশে কোন দেশে 18 কোটি মুসলমান, কোন দেশে 2.5 কোটি মুসলমান, কোন দেশে 7 কোটি মুসলমান, কোন দেশে 5 কোটি মুসলমান, কোন দেশে 1.5 কোটি মুসলমান, কোন দেশে 1 কোটি মুসলমান, কোন দেশে 16 কোটি মুসলমান। কিন্তু আল্লাহর রহম করম আমার ভারতবর্ষে 1 নয় 2 নয় 35 কোটি মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। 35 কোটি মানে 35 কোটি মুসলমান। আজকে ভারতবর্ষের 35 কোটি মুসলমান যদি দাড়িওয়ালা হয়ে যেত, টুপিওয়ালা হয়ে যেত, পাঞ্জাবিওয়ালা হয়ে যেত, নামাজি হয়ে যেত, মসজিদওয়ালা হয়ে যেত, কোরআনওয়ালা হয়ে যেত, তাহলে বলুন গোটা পৃথিবীর বেঈমানরা এই 35%, ওই 35 কোটি মুসলমানকে দেখলে গোটা বিশ্বের বেঈমানরা ভয়ে কাঁপতো কি কাঁপতো না? জোরে বলুন, কথা বলেন না কেন? কাঁপতো কি কাঁপতো না? জোরে বলুন। কিন্তু এই জাতি নামাজ পড়ে না, এই জাতি কোরআন মানে না, এই জাতি কোরআন চিনে না, এই জাতি কোরআনের তাকরীর জানে না, এই কোরআনকে বুকে ধরতে জানে না, কোরআন পড়তে জানে না, কোরআন পড়াও শিখতেও চাই না। আমি আপনাদেরকে শোনাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের জন্য বানিয়েছে, তার বড় হুকুম নামাজের জন্য বানিয়েছে। কিন্তু আমরা নামাজ পড়ি, আমাদের দেশে মসজিদ আমরা বানাই মার্বেল টাইলস দিয়ে, কিন্তু মসজিদে নামাজ পড়ে 100-র মধ্যে 98% লোক নামাজ পড়ে না। কত পার্সেন্ট পড়ে? 2%। তো 2%-এর ভিতরে 1% লোকের কোনোভাবে নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। যদি বলে আপনি কি করে জানলেন? আমি বলছি জানি। কেন? চাচা মুরব্বি, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, বুড়ো হয়ে গেছে, দাঁত চলে গেছে। যদি বলে চাচা নামাজ কতদিন পড়ছে? বলে 20 বছর হবে। বলে আত্মা হেতুটা বলেন দেখে। জানে না। দুরূদ শরীফ বলে অত দেখিনি। দোয়া কোনো বলে অত বুঝেইনি। আবার দেখা যায় ইন্না তাইনা কুল, তার মধ্যেও 20টা ভুল। কি আপনারা বলুন, আছে না নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, এরা শিখেও না, শেখার চেষ্টাও করে না। ইমাম সাহেবকে যে বলে না হুজুর আপনি তো আমাদের মসজিদের ইমাম, একটু টাইম দিয়ে আমাদেরকে নামাজটা শিখান, কোরআনটা শিখান, সূরা কালাম শিখান, জীবনেও বলবে না। কেন? যে করে নামাজ পড়তে যায় ওরা পেছনে কাজ ধুয়ে চলে যায়। কি নামাজ পড়তে? বলুন, নামাজ পড়তে দেরি, তাড়াতাড়ি করে বেরিয়ে চায়ের দোকানে গিয়ে গেল্লা গেবাদ পরচর্চা পরনিন্দা করতে দেরি নাই। এরা শিখেও না, শেখার চেষ্টাও করে না। আর কেন শিখে না? দেখছে মৌলবি যদি আমার ভুল বাইচান ধরে ফেলে, তাহলে গ্রামের আমি মোড়ল মাতাব্বর, আমার মৌলবির কাছে মান ইজ্জত সম্মান কিছুই থাকবে না, মাতাব্বরই চলবে না। আর আমাদের দেশের মসজিদের ইমাম সাহেবরা কারা? এরাও জীবনে কোনো মুসল্লিকে বলে না বসেন আপনাকে নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সূরা কালাম ঠিক করে দিই, দোয়া কুনুতটা ঠিক করে দিই, দোয়া মাসুরাটা ঠিক করে দিই, দোয়া সানাটা ঠিক করে দিই। ইমাম সাহেবরা বলে না। বলে কেন বলে না? ইমাম সাহেব বলছে 4000 টাকা বেতন দিছ তো তোমাকে নামাজ শেখাবো, তোমাদের ভাগ্য ভালো ওযু করিয়ে নামাজ পড়ায়, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হলি বাকি না হলি বাকি। বুঝলে?
ইমামের বেতন কত কত 4000, তা আবার 3 মাস বাকি। আবার ক্যাশিয়ারকে বেশি বলতে গেলে বলি মৌলবীর লোভ কত রে, 4000 টাকা বেতন, তাও চাওয়া যাবে না। বলে থাকলে থাকেন, না হলে কেটে পড়েন। কি বলছেন আপনারা বলুন? আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন যায় শুক্রবারের দিন মুরলি করার জন্য। আবার এমন মুসল্লি সভাপতি সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। কি কথা বলছেন না কেন? লটারি কেটে নুঙ্গি চারে গুঁজেছে, দিয়ে নমাজ পড়তে গিয়ে উঠতে গিয়ে নুঙ্গি খুলে পড়ে গেছে, লটারি খুলে পড়ে গেছে। আজ যা হালা লটারি পড়ে গেল রে, কিন্তু নুঙ্গি খুলে সব দেখা দিচ্ছে। কি বুঝলে? ও লটারির দিকে খোঁজ, কিন্তু লুঙ্গির দিকে খোঁজ না। কি কথা বুঝতে পারলেন না আমার কথাটা? সেক্রেটারি, এটা আমাদের দেশের পরিস্থিতি পরিকাঠামো। আজকে আমি আপনাদেরকে বলবেন, আবার দেখবেন যদি একটু দেশে পয়সাওয়ালা হয়ে যায়, তাকে যদি মসজিদের কোনো দায়িত্ব না দেয়, ও 4 আনা পয়সা মসজিদে দিবে না। বলে যাকে দায়িত্ব করেছে তার কাছে লেখা। কি বুঝলে? মানে পদ নেবে, পদলোভী। এরকম লোক আছে না নাই জোরে বলুন? আপনাদের দেশে নাই নাকি? এদিকে আছে পদলোভী। আল্লাহ নবী বলেছেন পদলোভী যারা হবে কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেছে তার উপরে লানত, এবং যাকে পদ দেবে সে যদি পদ না লায় তার উপরে লানত। এবং দেখা যাচ্ছে একটা গ্রামে একটা কাজ হচ্ছে না, ও দাঁড়িয়ে গেলে হয়ে যাবে, সে যদি দায়িত্ব না নেয় নবীজি বলেছে তার উপরে লানত। বুঝতে পারলেন না? পারলেন না আমার কথাটা? আজকে আমি বলবো মুসলমান দরদি, নামাজ আমাদের পড়তে মন চাই না, কিন্তু ভালো করে শুনেলেন। প্যারা নবী, দয়া নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার সাগর মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, কান করে শুনেলেন, আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বুকে প্রচন্ড ব্যথা, মাথায় যন্ত্রণা সহ্য করতে পারে না। আল্লাহ নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা দিয়ে তিনি শোয়া আছেন। আল্লাহ নবী বলেন, আয়েশা এটা কোন সময়? বলে আয়েশা এটা কোন টাইম বলো? বলে নবী গো এটা হলো আসরের টাইম। বলে ইয়া রাসূলুল্লাহ এটা হলো আসরের টাইম। আল্লাহ নবী বলেন, আয়েশা আমাকে আমার মসজিদে নববীর দিকে মাথাটা তুমি উঁচু করে দাও। বিশ্ব নবীর মাথাটা যখন উঁচু করা হলো, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা আমার মাথাটা নিচু করে দাও। মাথাটা নিচু হয়ে গেল। আল্লাহ নবী নবীর দুই চোখের কোণ দিয়ে গণ 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 করে পানি ঝরে যায়। বিশ্ব নবীর বিবি মা আয়েশা বললেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব আপনার চোখে কেন পানি? আল্লাহ নবী বলেন, আয়েশা এটা আমার সুখের পানি, দুঃখের নয়। বলে নবী গো চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে আয়েশা রে কখনো কখনো সুখের হয়ে যায়। দেখবেন কিছু মানুষ অতি গরিব, সংসার চলে না, দিন খেটে দিন আনে, তারপরও সংসারে অভাব অনটল, ঠিক না? অভাব অনটল হয়ে যায়। সেই মানুষটা যদি হট করে যদি মেহনতের বদলায় পয়সাওয়ালা বড় লোক হয়ে যায়, গরিব থেকে ধনী হয়ে যায়, সে আনন্দে আত্মহারা হয়ে যায়। হয় না জোরে বলুন? বলে মাবুদ গো ইজ্জতের মালিক তুমি, ইজ্জতের মালিক কে? জোরে বলেন। বেইজ্জতের মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? বাদশাকে ফকির বানায় কে? ফকিরকে বাদশা বানায় কে? কোরআন খুললি পাবেন, কোরআন বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। কোরআন বলে, কবিও বলে, রাজ্যমান সিংহাসন সবই করে দান, আর সাখান সাই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, ভাঙ্গা গড়ার পৃথিবীতে তো তার কাম। কত হাজার টাকা কত জনে সারাদিন
কেটে কেউ না হারে রাই, কেউ 1000 টাকা পাইবি না মাহিনাতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। মুসলমান ইজ্জতের মালিক আমার আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সারা বিশ্বের মালিক হলেন আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, আল্লাহ নবী বলেন আয়েশা রে, এটা আমার সুখের পানি। বলে কেন সুখের পানি? বলে আয়েশা, আমি নবী দুনিয়ার বুক থেকে যখন চলে যাব, দুনিয়ার বুক থেকে যখন চিরতরে বিদায় হয়ে যাব, ও আয়েশা শুনে নাও, আমার উম্মতি এমত পর্যন্ত এ নামাজ তারা আদায় করবে। কিন্তু মুসলমান নামাজ পড়ে না। মুসলমান মসজিদে আজান হয়, হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। আল্লাহ বলবে হতভাগা, আমার ডাকে সাড়া দিতে মন চায় না, আমার ডাকে সাড়া দিতে ইচ্ছা হয় না, কিন্তু বান্দা শোন, আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে বানিয়েছি, আমি আল্লাহ তোকে আমার কাছে আমার ফিরিয়ে আমি আনবো। আনবে না কি গো, আল্লাহর কাছে আমাদের যেতে হবে না? আমার জন্য বলুন। আল্লাহ তো কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার ভিতরে জান আছে তাকে মরতেই হবে। এক জায়গায় আল্লাহ বলেছে তোমরা মরবা, অন্য জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদার, তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে, আল্লাহ ওয়ালা না বানবে, দিন ওয়ালা কুরআন ওয়ালা কলমা ওয়ালা না বানবে, প্রকৃতিক নামাজি না বানবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। আর মৃত্যুর পরে আসল জায়গা হলো কবর। বিশ্ব নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে গেছে, আমার উম্মতি একটা বার যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনে কোনোদিন কবরে রাখতো না। কবর এত কঠিন, কবর এত বড় ভয়ঙ্কর, ওই কবরে আপনাকে আমাকে প্রতিদিন ডাকে। কবরে কাউরির দাদাগিরি চলবে না, মাস্তানি চলবে না, রাহাজানি চলবে না, অন্যায় অত্যাচার জুলুমবাজি চলবে না, কোন রকম কাউরির কোন রকম কোন কায়দা চলবে না। কবরে চলবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো আমল করবে, আমলে সলিহা করবে, তাদের জন্য কবরটা সুখময় হয়ে যাবে। আর যারা আল্লাহর দ্বীনকে মেনে নেবে না, আমলে সলিহা করতে পারবে না, তাদের জন্য কবরটা বড় কঠিন হয়ে যাবে। আর ওই কবর তো মুসলমান, কবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে রে বাবা, কবর তো প্রতিদিন ডাকে। জোরে বলুন ডাকে কি ডাকে না? জোরে বলুন ডাকে না গো? কবর বলে আমি কিরামাকুড়ের ঘর, কবর বলে আমি পোকামাকুড়ের ঘর, কবর বলে আমি একাকী ঘর, আমি কাউকে চিনি না, আমি আমল ছাড়া কোন রকম কাউকে চিনি না। ও মুসলমান দরদি, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালা, ও মুসলমান ভাইরা আমার বাবা জীবনেরা, ওই কবর প্রতিদিন ডাকে। তার কারণ একটু শুনেলেন, কোন ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ঠিক না? এই ভেঙে যাবে না, যাবে না। ও তোর গলা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর গলা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি,
ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আতি অসহজ, খবর পেয়ে আসবে আতি অসহজ। তোমার চারি পাশ বসে তারা করিবে কান্দ, ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো। কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও যুবকেরা শোনে না, ও তরুণেরা গো, খবরের কথা মনে পড়ে না? আজকে তোমরা রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত মোবাইল ঘাটাঘাটি করো, মোবাইলে গেম খেলো, মোবাইলে ফ্রি ফায়ার খেলো, মোবাইলে পাবজি গেম খেলো। যুবক রে, কোরআন কেন পড়তে পারো না? যুবক কেন কোরআন পড়তে মন চায় না? ও যুবক কেন হাদিস পড়তে পারো না? হাদিস কেন মন চায় না? রাত্রি 12টা 1টা পর্যন্ত তুমি মোবাইলে গেম খেলে টাইম নষ্ট করে দাও। ও যুবক, তোমার পয়সা ক্ষতি হবে, চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, দিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে। ও যুবক, তোমার জীবনের সব থেকে বড় সম্পদ হলো যৌবন। এই জোরে বলুন, জীবনের সব থেকে বড় সম্পদ কি? কথা বলে না? জীবনের সব থেকে বড় সম্পদ হলো যৌবন। যৌবন যদি তোমার জীবনে না থাকে, তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের কোনো মূল্য নাই। ও মুসলমান, তোমার জীবনের যৌবন যদি না থাকে, তোমার বিবি তোমার পাশে থাকবে না, তোমার বিবি তোমার কাছ থেকে আলাদা হয়ে যাবে। ও যুবক রে, ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে গিয়ে নিজের জীবনের যৌবনটাকে শেষ করে দিও না। যৌবনটাকে ভালো কাজে লাগাও, যৌবনটাকে আল্লাহর কাজে লাগাও, যৌবনটাকে জীবনে আল্লাহর দিনের জন্য লাগাও। আল্লাহর কাছে সব থেকে ওই ব্যক্তি সব থেকে প্রিয় যার যৌবন কালটা আল্লাহর রাস্তায় ব্যয় হয়ে যায়। যার যৌবন কালটা কার রাস্তায় ব্যয় হয়? কথা বলেন না কেন? যার যৌবন কালটা আল্লাহর রাস্তায় ব্যয় হয়ে যায়। এই ওই দুজনকে বসো তো। এরা কত বড় বেয়াদব! এতক্ষণে মজলিসে বক্তব্য চলছে আর লোকের ফাড়ি দিয়ে চলেছে। এরা মানুষ? মুসলমান দরদি আমার ভাইয়েরা, ও যুবকেরা, কান করে শুনে নাও। বিশ্ব নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, প্যারা নবী, দয়ার নবী গো, আল্লাহর নবী বলেন, আয়েশা, আজকে আমার উম্মত কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে। আয়েশা, তুমি কি জানো এই নামাজ কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে রক্ত দিলাম, উহুদের প্রান্তে মার খেলাম, বদরের প্রান্তে মার খেলাম। ও আয়েশা, একটা নয়, দুটি নয়, তিনটি নয়, আমি 13টি বছর ধরে নির্যাতিত হয়েছি, অত্যাচারিত হয়েছি। আমি নবী, আমার উপর স্টিম রুলার চালিয়ে দিয়েছে কারা গো? ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা আমার উপর এত অত্যাচার জুলুম করেছে। আয়েশা শুনে নাও, আমি নবী যখন নামাজে যাই, নামাজে দাঁড়িয়ে যেতাম, ও আয়েশা, আমি নবী আমার গলাতে গামছা বাঁধিয়ে দিয়ে এমন জোরে টান দিত, আমি নবী আমার গলা জিহ্বা পর্যন্ত বের হয়ে যেত। আয়েশা, আমি নবী যখন সেজদায় চলে যেতাম, ওই কাফের আবু জেহেল আমার উপর এত অত্যাচার করেছে। ছোট ছোট বাচ্চাদেরকে হুলিয়ে দিয়ে আমি নবী আমার পিঠের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে রে আয়েশা। ও আয়েশা,
আমার ওপর কোন অত্যাচার শুরু হয়ে গেল, আমার আল্লাহ সহ্য করতে পারলো না। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনার জন্য মক্কা শরীফ, আপনার জন্য আল্লাহু আকবার, আপনার জন্য নিরাপদ শহর নয়। ওগো নবীজি, আপনি মক্কা ছেড়ে এই মুহূর্তে মদিনার পথে রওনা দিয়ে দেন। ওগো নবী, আপনি চলে যান। এগো আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে না যায় না? জোরে বলুন, গিয়েছে না যায় না? আল্লাহ নবী, বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে আমার আল্লাহ হুকুম দিয়ে দিলেন, আবু বকরকে সঙ্গে করে নিয়ে চলে যাবেন। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে।